আচ্ছা দর্শক বন্ধু, আপনাদের কোনোদিন কি মনে প্রশ্ন জাগে না যে সত্যিই কি মানুষের ভাগ্য কি সত্যি তার হাতের তালুতেই লেখা থাকে? জন্মের আগেই কি সত্যি নির্ধারিত হয়ে যায় সুখ দুঃখ, অর্থ, তার বিবাহ, তার দীর্ঘায়ু, তার মৃত্যুর সময়? নাকি এগুলো শুধুই মাত্র কুসংস্কার? আজ আমরা প্রবেশ করব এমন এক প্রাচীন গুপ্তবিদ্যা যেটা জানতে এবং যেটা মানতে আপনারা প্রচন্ড কৌতূহলী হয়ে আছেন। আর সেটি হলো হস্তরেখা বিচার, যেটা হাজার হাজার বছর ধরে বিভিন্ন ঋষি, বিভিন্ন মুনি, বিভিন্ন জ্যোতিষ, বিভিন্ন তান্ত্রিকরা বিশ্বাস করে এসেছেন যে মানুষের হাতের প্রতিটি রেখার এবং প্রতিটি চিহ্ন এবং প্রতিটি তার মাউন্ট বা পর্বত, তার মধ্যেই লুকিয়ে আছে তার অতীত, বর্তমান, ভবিষ্যৎ সংকেত। তাই দর্শক বন্ধু, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই শেষের দিকে আমি এমনই কিছু বলতে চলেছি, এমন কয়েকটি বিরল চিহ্নের কথা আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি যেটা খুব কম মানুষের হাতেই দেখা যায় এবং যেগুলো রাজযোগ, আধ্যাত্মিক শক্তি কিংবা অসাধারণ সৌভাগ্যের ইঙ্গিত বলে মনে করেন। নমস্কার দর্শক বন্ধু, আমি দেবদর্শন শাস্ত্রী, আপনাদের সেবায়, আপনাদের কাছে আমি আবার একটা চমকপ্রদ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর আমি তো আপনার সঙ্গে আছি, ছিলাম, থাকবো। আর আপনাকেও তো আমার সঙ্গে যুক্ত হতে হবে দর্শক বন্ধু। আর এই যুক্ত হওয়ার জন্য ছোট্ট একটাই কাজ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবদর্শন শাস্ত্রীর সঙ্গে সরাসরি যুক্ত হয়ে যান। আর আমি আপনাদেরকে জানাবো সেই অ্যাস্ট্রোলজি সম্পর্কে, সেই প্লামিস্ট সম্পর্কে, সেই হোরারি সম্পর্কে, সেই সংখ্যাতত্ত্ব সম্পর্কে কিছু অজানা রহস্য, কিছু গোপন কথা, যেগুলো আমি আমার দর্শকদের সঙ্গে শেয়ার করতে চাই দর্শক বন্ধু। তাই আমার সঙ্গে থাকুন, আর সঙ্গে থাকতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলে আসছি দর্শক বন্ধু মূল ভিডিওতে। একদমই ভিডিওটা স্কিপ করবেন না, কারণ খুব গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে আমি এনেছি। তো আমাদের জানতে হবে দর্শক বন্ধু, এই প্লামিস্ট বা হস্তরেখা বিচার, তার ইতিহাসটা কি? হস্তরেখা বিচারকে সংস্কৃত শাস্ত্রে বা সংস্কৃতে বলা হয় সমুদ্র শাস্ত্র। এটা আপনারা শুনেছেন, যদি না শুনে থাকেন তাহলে জেনে যান। এটাকে বলা হয় সমুদ্র শাস্ত্র বা হস্ত সামুদ্রিকা শাস্ত্র। প্রাচীন ভারতীয় শাস্ত্র অনুযায়ী ঋষি সমুদ্র এই বিদ্যার অন্যতম প্রবর্তক বলে উল্লেখিত রয়েছে বহু শাস্ত্রে। পরে এই জ্ঞানটিকে ভারত থেকে চীন, তিব্বত, পারস্য, মিশর এবং গ্রিস দেশেও ছড়িয়ে পড়েছিল। অনেক ঐতিহ্যে, অনেক উদাহরণে বিলিভ করা হয় বা বিশ্বাস করা হয় যে হাতেরই রেখা মানুষের প্রবণতা, মানুষের ব্যক্তিত্ব, মানুষের সম্ভাবনা, মানুষের প্রতীকী ধারণা দিতে পারে। তবে আধুনিক বিজ্ঞান এটিকে ভবিষ্যৎ নির্ধারণের প্রমাণিত পদ্ধতি হিসাবে কিছুটা স্বীকৃতি দিয়েছে। তাই এটিকে সাংস্কৃতিক ও ঐতিহ্যগত দৃষ্টিভঙ্গি থেকে আপনাদেরকে দেখা উচিত। এখন বহু বাবা, বহু মা আমাকে প্রশ্ন করেছেন যে শাস্ত্রীজি কোন হাত দেখা হয় বা কোন হাত দেখানো উচিত? দেখুন, তাদের জন্য হস্তরেখা বিচার করতে গেলে ফার্স্ট প্রথমেই আমাদের আসে যে ডান হাত না বাম হাত। প্রচলিত ভারতীয় শাস্ত্র অনুযায়ী বা বিভিন্ন মুনি ঋষির মতামত অনুযায়ী প্রতিটা মানুষের বাম হাত মানে হলো জন্মগত প্রবণতা, মানে পৈতৃক সূত্রে পাওয়া, যেটাকে আপনারা বলেন জেনেটিক সূত্রে পাওয়া, সেটিকে ইন্ডিকেশন করে কিন্তু প্রতিটা মানুষের বাম হাত। আর ডান হাত হলো বর্তমান জীবন, বর্তমান অর্থনৈতিক পরিকাঠামো, বর্তমান কর্ম, বর্তমান অভ্যাসের প্রতিফলন হিসেবে দেখা হয় দর্শক বন্ধু। তাই যদি একজন শাস্ত্রজ্ঞ জ্যোতিষী হয়, যদি একজন শাস্ত্রজ্ঞ হস্তরেখা বিশারদ যদি হয়, তাহলে একটা মানুষের দর্শক বন্ধু দুটো হাতই কিন্তু দেখা উচিত, তার ডান হাত, তার বাম হাত। কারণ বাম হাত হলো জন্মগত প্রবণতা বা জন্মগত যে তথ্য, যে জেনেটিক সাবজেক্টগুলো আপনার মধ্যে রয়েছে, সেটাই হলো আপনার বাম হাত। তাই দর্শক বন্ধু, একজন সুদক্ষ প্লামিস্টারের কাজ হচ্ছে দুটো হাত দর্শন করা। কারণ একটা জন্মগত জেনেটিক সাবজেক্ট, আর একটা হলো তার বর্তমান, ভবিষ্যৎ, বর্তমান কাজ। আপনারাও জেনে যান, যার কাছে হাত দেখাতে যাবেন না কেন দর্শক বন্ধু, এইগুলো নিয়ে প্রশ্ন করবেন যে আপনি শাস্ত্রীজি শুধু এক ডান হাতটা দেখে আমার বিচার করে দিলেন, আমার বাম হাতটা দেখলেন না কেন? বাম হাতেও তো আমার বহু পুরানো তথ্য আছে, সেটা আপনি দেখলেন না। আপনারা প্রশ্ন করবেন এটা, কারণ হস্তরেখা বিচার মানে
তার দুটো হাত দর্শন। এটা মাথায় রাখতে হবে আপনাদের। তাই দর্শক বন্ধু, আপনাদের সুবিধার্থে আমি কন্টিনিউ অর্থাৎ প্রতি উইকে আমি একটা করে হস্তরেখার ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো, আপনাদের সুবিধার্থে। কারণ একটা ভিডিওর মধ্যে সব কিছু কম্প্যাক্ট হস্তরেখা সম্পর্কে আলোচনা করা সম্ভব নয়, এবং এর মধ্যে অনেক মজার মজার বিষয় আছে। আপনারা ঘরে বসে নিজের হাত নিজেই দর্শন করতে পারবেন, আর সেটাই আপনার জীবনের সঙ্গে 100% ম্যাচিং হবে, আমি কথা দিচ্ছি আপনাদের। তো যে জিনিসগুলো না জানলে নয়, হাতের কিন্তু আমাদের 7টা প্রধান পর্বত রয়েছে দর্শক বন্ধু। পর্বত মিন্স মাউন্ট। প্রতিটা মানুষের হাতে 7টি মাউন্ট আছে। সেই মাউন্টগুলো কি কি? বৃহস্পতি মাউন্ট, শনি মাউন্ট, রবি মাউন্ট, বুধ মাউন্ট, শুক্র মাউন্ট, চন্দ্র মাউন্ট আর মঙ্গল মাউন্ট। এই 7টা কিন্তু প্রতিটা মানুষের হাতের রেখা আছে বা মাউন্ট আছে। প্রচলিত ব্যাখ্যা অনুযায়ী, শাস্ত্রীয় ব্যাখ্যা অনুযায়ী, যদি আপনার হাতের বৃহস্পতি মাউন্ট খুব উন্নত হয়, বৃহস্পতির মাউন্ট যদি খুব উন্নত হয় দর্শক বন্ধু, তাহলে আপনার মধ্যে 100% নেতৃত্ব দেওয়ার প্রবণতা আপনার মধ্যে থাকবে। আপনি হতে পারেন বড় কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব, আপনি হতে পারেন কোনো সামাজিক কাজের সাথে লিপ্ত থাকা কোনো ব্যক্তি, আপনার থাকতে পারে অগাধ সম্পত্তি। তাই আজই আপনারা ঘরে বসে আপনাদের ডান হাত বাম হাত দুটো হাত দেখুন এবং বৃহস্পতির মাউন্ট দেখুন যে বৃহস্পতির মাউন্ট আপনাদের ঠিকঠাক আছে কিনা। যদি ঠিকঠাক থেকে থাকে, আপনি জীবনে অগ্রগতি করতে বাধ্য হবেন। আর যদি আপনাদের রবির মাউন্ট বা সূর্যের মাউন্ট যদি শক্তিশালী হয় বা যদি উচ্চ হয়, তাহলে আপনি শিল্পী জগতে খ্যাতি হতে পারবেন, বিজনেসম্যান হতে পারবেন, বড় ব্যবসায়ী হতে পারবেন, আপনার বাজারে প্রচুর সুনাম হতে পারে যদি সূর্যের মাউন্ট আপনার হাতে ঠিকঠাক থাকে। যদি আপনার হাতে শুক্রের মাউন্ট যদি ঠিকঠাক থাকে, তাহলে আপনার জীবনে অগণিত প্রেমের আনাগোনা লক্ষ্য হতে পারে, অগণিত প্রেম, এবং আপনি হতে পারেন খুব অ্যাট্রাকটিভ এক ধরনের মানুষ, অর্থাৎ আকর্ষণীয় মানুষ, এবং আপনি আপনার জীবনের শক্তির প্রতীক হিসাবে বিবেচিত হতে পারেন। আপনি বড় ফার্মাসিস্ট হতে পারেন, আপনি গ্ল্যামার্স দুনিয়াতে নাম করতে পারেন, আপনি সিনেমা জগতে কেরিয়ার তৈরি করতে পারেন, আপনি মাস কমিউনিকেশনে কেরিয়ার তৈরি করতে পারবেন যদি আপনার শুক্রের মাউন্ট খুব সুউচ্চ হয়। তো দর্শক বন্ধু, আমি এই জন্যই আপনাদেরকে বলছি, এই পয়েন্টগুলো আপনারা মনোযোগ সহকারে শুনবেন, তাহলে আপনি কিন্তু ঘরে বসে আপনি নিজের হাত নিজেই দর্শন করতে পারবেন। তার জন্য 200 টাকা, 500 টাকা, 2000 টাকা ভিজিট দিয়ে কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়ার প্রয়োজন হবে না আপনার। আর যদি আপনারা কন্টিনিউ এই ধরনের ভিডিও পেতে চান, এখনই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এর পরের ভিডিওগুলোতে আমি আরো আকর্ষণীয় হাতের রেখা সম্পর্কে আপনাদেরকে জানাবো, আপনাদেরকে বোঝাবো। আপনারা অবশ্যই বুঝবেন সহজ ভাষায়, সহজ পদ্ধতিতে, যার জন্য আপনারা আমাকে আশীর্বাদ করেছেন। সেই সফলতার দিকে আপনাদের ধীরে ধীরে নিয়ে যাওয়াটা আমার দায়িত্বের মধ্যে পড়ে দর্শক বন্ধু। এখন প্রশ্ন হলো দর্শক বন্ধু, আপনার হাতের কোন রেখাটা সবচাইতে স্পষ্ট আপনি নিজেই দেখবেন? আপনার জীবন রেখা, নাকি আপনার হৃদয় রেখা, নাকি আপনার ভাগ্য রেখা? আর কমেন্টে অবশ্যই লিখবেন। ভিডিওটি যদি ভালো লাগে দর্শক বন্ধু, লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং দেবদর্শন শাস্ত্রী এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। আগামী পর্বে আমি আপনাদের জন্য নিয়ে আসব যে হাতের বিরলতম চিহ্ন, যেমন রাজযোগ, ত্রিশূল চিহ্ন, পদ্ম চিহ্ন, কোন রেখা জীবনের সবচেয়ে বড় সাফল্যের প্রতীক হিসেবে বিবেচিত হয়। নমস্কার দর্শক বন্ধু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সুস্থতা কামনা করি।